আর এই যে ছোট ছোট লেবু এগুলা কিন্তু অনেক টেস্টি, নাইস স্মেল, জুসি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাজে যাচ্ছি, ওয়েদারটা নাইস বাট একটু ঠান্ডা আছে, সবাই জ্যাকেট পরে হাঁটতেছে। তো যাই হোক, আমি কাজের থেকে লাঞ্চ টাইমে বাসায় আসবো, তারপর দিন শুরু হবে। আমার দিন এখনই শুরু হয়েছে, বাট কাজ শেষ করে যখন বাসায় আসবো তখন দিনটা যাবে অন্যরকম, মানে আমার মতো করে আমি টাইম স্পেন্ড করতে পারবো। তো এই যে রাশ আওয়ার, এখন সকাল অলমোস্ট 8টা বাজে। ওয়েদারটা ঠান্ডা বোঝা যাচ্ছে, একটু কুল কুল, আর আমি গাড়িতেও ঠান্ডা ফিল করতেছি। এবারের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, একদিন ঠান্ডা একদিন গরম। তো কাজ শেষ করলাম, কাজ শেষ করে এখন বাসায় যাওয়ার আগে কিছু শপিং করলাম। এই যে দেখেন, টিলডা রাইস, বাসমতি রাইস সেলে ছিল, 12.99 একটা নিলাম। কালকে আবার আরেকটা নিব, একসাথে নিচ্ছি না কারণ ভারী। আর এখানে হচ্ছে টি, আর এখানে আছে রেড অনিয়ন, লেমন আর ক্যারটস। টুকটাক বাজার করলাম। আর একটা ফ্রি ফুল পাইছি, এই যে দেখেন। যদিও এই ফুলটা আমি খুব একটা পছন্দ করি না, বাট রাখলাম, ফেলে দিব কেন, যেহেতু ফ্রি পাইছি সেজন্য নিয়ে যাচ্ছি। এই টিলডা রাইসটা এখন সেলে 12.99, একটাই নিলাম, কালকে আবার আরেকটা নেওয়া যাবে বা পরে নিয়ে যাব যদি আমার লাগে। তো এই সেলটা বেশি দিন থাকবে না, হয়তো 1-2 উইকস সেলটা থাকবে টিলডা রাইসের উপর। বাসমতি রাইস এটা অনেক পপুলার এখানে। তো নাইস ডে, বাসায় যাচ্ছি, হালকা ঠান্ডা। তো আমি অনেক বেশি টায়ার্ড, বাসায় যে লাঞ্চ করব, তারপর 2-3 ঘন্টা রেস্ট করব আজকে। এটাই হচ্ছে আজকে আমার প্ল্যান। তারপরে বিকালের দিকে যদি কিছু করতে হয় করব, কারণ রান্না করতে হবে না। অলরেডি আমি গতকালকে অনেক কিছু রান্না করেছি, সেগুলা দিয়ে আমাদের লাঞ্চ আর ডিনার হয়ে যাবে আজকে। তো আমি ভাবছিলাম আজকে কোনো রান্না বান্না করব না, কারণ গতকালকে পোলাও মাংস রান্না করছে, ওইগুলো আছে, সেই খাবারগুলো দিয়ে আজকে হয়ে যাবে লাঞ্চ আর ডিনারে। কিন্তু ভাত খেতে ইচ্ছা করতেছে, মানে একটু ভাত হলে মনে হয় যেন শান্তি মতো পেট ভরে খেতে পারবো। সেজন্য এই যে কাজের থেকে এসে চা খেয়ে এখন আমি ভাত রান্না করতেছি। তো ভাতটা রান্না করে তারপর গরম গরম খাবো, বরবটি ভাজি আর গরুর মাংস দিয়ে। পোলাও আছে, কিন্তু পোলাও খেতে ইচ্ছা করতেছে না। আর এখানে আজকে এই যে দেখেন, অনেকগুলা লেবু আনলাম, 2 প্যাকেট লেবু আনছি, তারপরে 2 প্যাকেট গাজর আনলাম, আর আনছি 1 প্যাকেট রেড অনিয়ন। এই অনিয়নটা সালাদে খুব ভাল লাগে, মিষ্টি মিষ্টি। আর 1 ব্যাগ টিলডা বাসমতি রাইস নিয়ে আসছি, তো লাগলে আমি আরও কিনবো, বাট আজকে শুধু 1 ব্যাগই আনছি বাসমতি রাইস। টিলডার বাসমতি রাইসটা বিরিয়ানি রান্না করলে খুব ভালো হয়। আর এই যে ছোট ছোট লেবু এগুলা কিন্তু অনেক টেস্টি, নাইস স্মেল, আর খেতে অনেক ভালো লাগে, জুসি। ট্রেন লাইন। তো যাই হোক, এইদিকে আমরা ঘুরতেছি, আমাদের ঘরের থেকে বেশি দূরে না এই জায়গাটা, বাট সুন্দর। এই সাইডে সব বিল্ডিংগুলো দেখা যায়, সুন্দর সুন্দর। তো এই জায়গাটার নাম হচ্ছে মারগাম ডাউনটাউন। আমরা মারগামে থাকি, আর এটা হচ্ছে মারগামের ডাউনটাউন। আর সেই জন্য এখানে অনেক বিল্ডিং, আমরা ভিতরে যাব, দেখাবো, অনেক বিল্ডিং আছে সুন্দর সুন্দর। আর ইউনিভার্সিটি আছে, ইউরোপ ইউনিভার্সিটি। এই টাইমে ঘুরতে ভাল লাগে, কুল কুল একটা ওয়েদার।
ডগ দুইটা মনের খুশিতে হাঁটতেছে। বিল্ডিংগুলো কি সুন্দর। আর আমরা এই সাইডে চলে আসছি ব্রিজের উপর দিয়ে। এইখানেও মনে হয় অ্যাপার্টমেন্ট করে ফেলবে। আর এই রাস্তাগুলো সব নতুন, আগে ছিল না। এখানে জিম, এই এরিয়ার সবাই ইউজ করতে পারবে এই জিমটা। মুভি থিয়েটার এখানে, তারপরে এখানে দোকানপাট আছে অনেক। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, কফি শপ আছে, মুভি থিয়েটার, নাইস মুভি থিয়েটার। আমি এখানে আসি নাই, বাট বাচ্চারা আসে মাঝে মধ্যে মুভি দেখতে। এই বিল্ডিংটা ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাস, নতুন তো, বিশাল একটা এরিয়া নিয়ে এই ক্যাম্পাসটা। তো এই বিল্ডিংটা হচ্ছে ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর পাশে হচ্ছে গো ট্রেন। তো স্টুডেন্টদের জন্য অনেক ইজি হয়েছে, কনভিনিয়েন্ট। বিল্ডিংগুলা ব্র্যান্ড নিউ, ক্যাম্পাসটাই ব্র্যান্ড নিউ। মার্কহাম ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেছে, কারণ সকাল থেকে বিজি ছিলাম আর সারাদিন স্লো অ্যান্ড স্টেডি গেল। সো এখন বের হয়ে ভাল লাগতেছে, বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ। কালকে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।